আজকে আমাদের বাড়িতে ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে। ছোট বোনের মামা শ্বশুর আসবে ফ্রান্স থেকে, তাই আমার মা সকাল সকাল পিঠা বানানোর জন্য চাল ভিজে নিচ্ছিল। এইদিকে আমার নানু আটা খুলিয়ে নিচ্ছিল পিঠা বানাবে বলে। আরেকদিকে আমার মা মাটির চুলায় রান্না করছিল গরুর মাংস। আমার নানু এখানে দুয়ারে বসে বসে পাটায় বেটে দিচ্ছিল মশলাগুলো। পাটায় বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। এদিকে আজকের প্রকৃতিটা এত বেশি সুন্দর ছিল, আমি আর বাড়িতে বসেই থাকতে পারলাম না, চলে আসলাম নদীর পাড়ে। এরকম সুন্দর একটা ওয়েদারে আমার মনে হয় যে কেউই হারিয়ে যাবে। বাবার বাড়িতে আসলে আমি বেশিরভাগ সময় নদীর পাড়েই পার করে দেই। আকাশটা অনেক বেশি সুন্দর ছিল আর এইখানে এত বেশি বাতাস ছিল, আমি আর আমার ছেলে মিলে অনেকক্ষণ বসেছিলাম। আমাদের গ্রাম কিন্তু সত্যি একদম ছবির মতো সুন্দর। বাড়ির সামনেই নদীর পাড়ে আমাদের নৌকা বাঁধা থাকে, এই নৌকা দিয়ে কিন্তু আমরা সবসময় পারাপার হই। এই তো আমার আব্বা নৌকা দিয়ে কোনো একটা কাজে নদীর ওই পারে যাচ্ছিল। আমাদের কিন্তু নৌকা ছাড়া পারাপার হওয়ার কোনো রাস্তাই নেই। নদীর ওই পারে যেতে হলে আমাদের এই নৌকা দিয়ে যেতে হয়। এত সুন্দর খোলামেলা পরিবেশ পেয়ে আমার ছেলে তো অনেক খুশি, সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি করতেছিল। আমার ছেলেকে নিয়ে আমি অনেকক্ষণ নদীর পাড়ে বসে থাকি। এদিকে মেহমানরা আসবে বলে আমি নদীর পাড়ে বসেছিলাম, অপেক্ষা করছিলাম সবার জন্য কখন আসবে। আমি কিন্তু প্রতিদিন সকাল এবং রাতে খালি পেটে 1 চা চামচ স্লিমিং টি 1 গ্লাস পানিতে জাল করে ছেঁকে নিয়ে খাই। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমি এত চিকন হয়েছি কি করে। এই অর্গানিক স্লিমিং টি খেয়ে কিন্তু আমি চিকন হয়েছি। আগেরটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি নতুন করে অর্ডার করেছি আবার। একটা স্লিমিং টি খেলে কিন্তু 5 থেকে 7 কেজি ওজন কমে 1 মাসে। এই অর্গানিক স্লিমিং টি একদম হোমমেড ভাবে তৈরি, এর মধ্যে কোনো ক্ষতিকারক উপাদান নেই। 15 বছরের উপরে ছেলে মেয়ে সবাই কিন্তু খেতে পারবে, এবং কি যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে। তবে প্রেগনেন্ট আপুরা বেবি হওয়ার 1 মাস পরে থেকে কিন্তু আবার খেতে পারবে। এই অর্গানিক স্লিমিং টি নিয়েছি আমি ইউনিক কালেকশন পেজ থেকে। ক্যাপশনে পেজ লিংকটা মেনশন করে দিব, সাথে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই চিনি জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলবে। এরপর দেখি আমার মায়ের হাতের গরুর মাংস রান্না শেষ। মাংসের কালারটা এত সুন্দর হয়েছে, দেখে তো আমার খেতে ইচ্ছে করছে। মা আমাকে ছোট্ট একটা বাটিতে মাংস তুলে দিয়ে বলে খেয়ে দেখো নরম হয়েছে কিনা মাংস। এরপরে আরো অনেক কিছু রান্না বান্না করেছিল যেগুলো আর ভিডিওতে দেখায়নি। ডিম রান্না করেছিল। আমি গাছের নিচে ছায়া এসে বসে বসে মাংস খাচ্ছিলাম, খুবই মজা লাগছিল। তার সাথে এখানে আমার মা রুটি বানিয়ে দিচ্ছিল আর আমার নানু মাটির চুলায় ভেজে নিচ্ছিল। এরপরে পোলাও রান্না করেছিল, 2 পদের নদীর মাছও রান্না করেছিল, সাথে মুরগির মাংস রান্না করেছিল। তার সাথে আমার মা কিন্তু মজা করে দই পেতেছিল আর মাংস দিয়ে খাওয়ার জন্য এই চালের রুটি বানিয়েছিল। এরপরে দেখি বাড়ির সামনে দিয়ে পিকনিকের নৌকা যাচ্ছে। আমার ছেলে তো খুব খুশি হয় পিকনিকের নৌকা দেখলেই। একটু পর পরেই অনেক নৌকা যাচ্ছিল আর ছেলে মেয়েগুলা কিভাবে ডান্স করতে করতে যাচ্ছিল বক্স নিয়ে। আমাদের বাড়ির সামনে দিয়ে এরকম পিকনিকের অনেক নৌকা যায়, আমরা দেখি প্রতিদিন। যাই হোক, এরপরে দেখি আমার ছোট বোন চলে এসেছে। আমার ছোট বোনের কোলে কিন্তু ওর মামা শ্বশুরের মেয়ে ছিল। আরো অনেক মেহমানই এসেছিল, তবে ওরা পিছনে ছিল, সবাই আস্তে আস্তে আসছিল। এদিকে রান্না বান্নাও কিন্তু শেষ। সব মেহমানদেরকে একসাথে